তুলসী দেবীকে সাক্ষাৎ ভগবানের অত্যন্ত প্রিয়া, রাধারানীর সখী বৃন্দা, জলন্ধরের পত্নী বৃন্দা। সে তার শরীরে ভস্মী হতে তুলসী বৃক্ষের উৎপত্তি হয়েছে। বৃন্দা দেবী ছিলেন বৃন্দাবন অধীশ্বরী বৃন্দা দেবী, সেই রাধারানীর প্রিয় সখী। তিনি কৃষ্ণের চরণ প্রণত হয়ে যখন প্রাণ ত্যাগ করলেন, তার থেকে উদ্ভব তুলসী দেবীর উদ্ভব। তুলসী কৃষ্ণ প্রিয়সী, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসী পূজার দ্বারা ভগবান পূজা হয়। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমন তুলসী কৃষ্ণ প্রেয়সী নমন, তাকে নমস্কার প্রণাম করি, তার পূজা করি। বৃন্দাবনেতে ঘরে ঘরে তুলসী ঠাকুর পূজা। বৃন্দাবন ধামেতে, পুরো ধামেতে, নবদ্বীপ মায়াপুর ধামেতে ঘর ঘর তুলসী ঠাকুর পূজা। আমাদের সনাতনী কৃষ্টি ঠাকুরকে সকালে মূল ঠাকুর একজন কে রয়েছে, সমস্ত অনন্ত পালন রক্ষা করছেন কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্বতত্ত্ব, নারায়ণ তত্ত্ব, গোলক তত্ত্ব, তার থেকে সে গোলকের বস্তু। সুতরাং সেই ভগবান শ্রীহরি তার প্রিয়জন। সুতরাং তুলসী পূজার দ্বারা ভগবান প্রসন্ন হন, অত্যন্ত আনন্দিত হন এবং ভগবানের কৃপা লাভ হয়। ভগবান কৃপা করেন, তার কৃপা বর্ষিত হয়, জীবনের দুঃখ চলে যায়, অন্ধকার চলে যায়। তুলসী বৃক্ষেতে আমরা বাতি প্রদীপ দিই কেন? যে অন্ধকার দূর করবার জন্য। অন্ধকার আছে জীবনে, অন্ধকার, অজ্ঞানতা, মূর্খতা, দুঃখ কষ্ট দূর করবার জন্য আলো করা হয়, যাতে আমরা আলোকিত হতে পারি, তার কৃপাতে ভক্তি জীবন লাভ করি। ভক্তি আমাদের জীবনের সম্পদ।